তাব্বাতিয়াদার সূরা পড়ে 3টা লাল মরিচে আপনার শত্রুর নাম নিয়ে ফু দিবেন, ওই মরিচটা আগুনে জ্বালিয়ে দিবেন। আপনার শত্রু জ্বলে পুড়ে ছারখার হবে, ধ্বংস হয়ে যাবে। যাদের শত্রু বা দুশমন আছে, আমলটি সবার জানা উচিত। কারণ আমাদের সবারই কম বেশি শত্রু থাকে, দুশমন থাকে, যারা বিভিন্ন ভাবে আমাদেরকে ক্ষতি করে, আমাদেরকে বিপদে ফালায়। অনেকের অনেক শত্রু থাকে, যা শত্রু বিভিন্ন ভাবে আপনাকে জ্বালাইতেছে, যন্ত্রণা দিতেছে, আপনি তাকে কিছু করতেও পারেন না, বলতেও পারেন না। এই আমলটা শুধু করে দেন, আপনার শত্রু দেখবেন ধ্বংস হয়ে যাবে। আমলটি কিন্তু অনেক সহজ, শুধু তাব্বাতিয়াদা সূরা পারলেই আমলটি আপনি করতে পারবেন। শুধু আজকে নিয়মটা শিখে যান। এই তাব্বাতিয়াদা সূরা কিন্তু আল্লাহ তাআলা নাজিলই করেছিলেন আল্লাহর নবী দুশমন আবু লাহাবকে ধ্বংস করে দেওয়ার জন্য। তো এই সূরার এই আমলটা দিয়ে আপনিও আপনার শত্রুকে ধ্বংস করে দিতে পারবেন। তো আমলটা কিভাবে করবেন? আমলটা করার নিয়ম হলো, আপনি আমলটি করার আগে অবশ্যই 3টা শুকনা লাল মরিচ আনবেন। 3টা শুকনা লাল মরিচ আপনি সামনে রেখে আমলটি করবেন। আমলটি করার আগে ভালোভাবে অজু করে পবিত্র হবেন। পবিত্র হয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ তাব্বাতিয়াদা সূরাটা সহি শুদ্ধভাবে পড়বেন মোট 3 বার। 3 বার পড়ার পরে এবার আপনি মরিচে ফু দিবেন। তবে ফু দেওয়ার এখানে একটা নিয়ম আছে। নিয়মটা হলো, আপনি মরিচটাতে ফু দেওয়ার আগে আপনার শত্রু দুশমনের নামটা আপনি মনে মনে নিবেন। মনে মনে নামটা নিয়ে আপনি মরিচে মোট 3টা ফু দিবেন। ফু দেওয়ার পরে এখন এই মরিচগুলো আপনি কি করবেন, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এখনই বলবো, তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখতেছেন আমলটি করবেন, তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আইডিটা অবশ্যই ফলো করবেন। এই আইডিতে এমন সুন্দর সুন্দর আমলের ভিডিও প্রত্যেক দিন পাবেন। তো ভিডিওতে একটি লাইক করে আইডিটি ফলো করে ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টে অনুমতি নেবেন। যারা আমলটি করবেন, অনুমতি না নিলে ফলাফল পাবেন না। কারণ এই সকল আমলের নিয়ম যিনি বলে দেয় তার অনুমতি লাগে। তো আপনারা সবাই অনুমতি নেবেন। তো মরিচগুলো কি করবেন? মরিচগুলো নিয়ম হলো, এই মরিচগুলো আপনি আপনার চুলায় যখন রান্না বসায় তখন চুলার ভিতরে এই মরিচগুলো আপনি দিয়ে দিবেন। চুলার আগুনে মরিচগুলো জ্বলে পড়ে ছারখার হবে। দেখবেন আপনার শত্রু দিন দিন সে ধ্বংস হয়ে যাচ্ছে এবং আপনার উপর সে যে জুলুম করত, আপনার ক্ষতি করত, এগুলো দিন দিন দেখবেন কমে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আমি আবারও বলবো, যারা যারা আমলটি করবেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করে আইডিটি ফলো করে এবং ভিডিওটা শেয়ার করে কমেন্টে অনুমতি নেবেন। আর না হয় আমলটি করেও আপনারা ফলাফল পাবেন না।